لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বাবা আমার বাঁচাও আল্লাহ বেশি করে দোয়া পড় শোন বেলা পড়াই কইরা গেছে আর অর্ধেক বেলা আছে কোন রকমে বেলাটা পার করতে পারলেই তুই পরীক্ষায় পাশ করবি আর আমি ছাগল লাইঠাল আমার পরীক্ষায় যদি তুই পাশ করস তুই আমার মায়ের বিয়ে করতে পারবি আর যদি ফেল করস আমার মারতে হইব না এই যে দাও টুক করে তোর উপরে পইরা তুই ডুবে যাবি এইটা আমাকে বংশের ঐতিহ্যবাহী দাও আমার দাদা এই দাও দেওয়া পরীক্ষা করিয়া আমার কুকুরে বিয়া দিছিল এইবার আমার পালা তুই যদি আমার পরীক্ষায় পাশ করস তুই আমার মায়ের বিয়া করবি না হইলে আমার সাইরা দাও সাইরা দেবো মানে সাইরা দিবি তো পরীক্ষায় পাশ করতে পারবি না আমার মেয়েরও বিয়া করতে পারবি না একটু কষ্ট কর তুই কষ্ট করতে পারলে আমার মেয়েরে পাবি পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। বাবা আমাকে বলেছে তোর পিছনে মা যত ছেলে ঘুরুক না কেন তুই কাউকে মন দিবি না, যে তোর বাবার পরীক্ষায় পাশ করতে পারবে তুই একমাত্র তারই হবি। ও পরীক্ষা নিবি, ভালো কথা। আচ্ছা তোর বংশের সবাই তো লাঠিয়াল, তো এখন তোর বাবা কি পরীক্ষা নিবে? আমরা সবাই তো লাঠিয়াল, তাই আমার বাবা একটা কালজয়ী সিদ্ধান্ত নিয়েছে, আর সেটা হলো 24 ঘন্টা যে রামদয়ের দিকে তাকিয়ে থাকতে পারবে আমি তারই বউ হব। কি রামদার নিচে তাকাই থাকলে তোরে পাবে মানে? আমি তো বিষয়টা বুঝলাম না। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার ভাবে বল। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলছি। আমার পিছনে তো এই এলাকার প্রায় সব ছেলেরাই ঘুরে, তাই আমার বাবা ভেবেছে একটা পরীক্ষা নিবে, আর সেই পরীক্ষাটা হলো রামদাও। রামদাও থাকবে সুতায় বাজানো, রামদাওয়ের নিচে তাকে শুয়ে থাকতে হবে, আর যে 24 ঘন্টা শুয়ে থাকতে পারবে রামদাওয়ের দিকে তাকিয়ে থাকতে পারবে সেই আমাকে পাবে। কি বলিস রামদার নিচে শুয়ে থাকবে মানে? আচ্ছা বই ভবিষ্যতে যদি ওই রামদার সুতাটা ছিঁড়ে যায় তাহলে তো ওই লোকটা একদম মারাই যাবে। আমাকে পেতে হলে নিজের জানের রিস্ক তো নিতেই হবে, আর তাছাড়া মরে গেলে যাবে তাতে আমার কি? আমাকে তো আর একটা ছেলে ভালোবাসে না, অনেকগুলো ছেলে ভালোবাসে, তারা যদি আমাকে পেতে চায় এই পরীক্ষা তাদের দিতেই হবে। দেখ স্নেহা, যতই তোকে পাওয়ার জন্য ওকে মৃত্যু পরীক্ষা দিতে হোক, তোর কিন্তু এগুলো করা উচিত না। এগুলো তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা। দেখ আমি কোনো কিছু জানি না, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি আর কি করবো, এখন চল আমরা ঘুরে বেড়াই। আচ্ছা ঠিক আছে চল। হঠাৎ করে তুমি আমার বাড়ি যেতেছো, আবার আজকে এসে পড়বা? আরে শোনো, তুমি তো কিছু জানো না যে কিসের জন্য তোমার বাপের বাড়ি থেকে যাচ্ছি। তোমার বোর মোড় দেখেই তো ওই রাস্তা দিয়ে গেলাম না, এই কোন রাস্তা দিয়ে এলাম। শোনো, তোমার বাপের বাড়ি যাবো 1 লাখ টাকার জন্য। কি টাকা? তোমার 1 সপ্তাহ আগে তুমি তোমার 1 লাখ টাকা দিছেন আব্বা, তুমি আবার কিসের জন্য আবার আমাদের বাড়ি গেতেছো 1 লাখ টাকার জন্য বলো তো? আরে দিছে তো, তা ঠিক আছে। শোনা দেখো না, 1 লাখ টাকাই তো। হ্যাঁ 1 লাখ টাকা হইলে আমি বিদেশ যাইতে পারবো, দুবাই যাবো। দুবাই যাই উড আছে না, উডের উপরে চড়ে চড়ে ঘুরমু, ছবি তুলমু, তোমার ছবি পাঠাই দিমু। এবার হাতে ইগল নিয়ে ছবি তুলমু, ঘুরমু। এবার আরো অনেক কিছু আছে, ওই যে দুবাইয়ের লোকরা এই যে পাগড়ি পরে, জুব্বা পরে, ওগুলো পরে পরে ঘুরমু, ছবি তুলমু। তারপরে বিদেশে খেজুর, তারপরে জায়নামাজ, তসবি, এগুলো তোমার আব্বার জন্য পাঠাবো, বুঝছো? সামনে 1 লাখ টাকায়। দেখো আমি এগুলা বিষয়ে কোনো কিছু জানি না, আব্বা এমনিতে সপ্তাহখানি হইলো 1 লাখ টাকা দিছে, এখন যদি আবার ওই বাড়িতে যাই টাকার জন্য আমার পেটে সালাবান দিতে হবো, আমি এগুলোর মধ্যে নাই। এই হ্যাঁ কি শুরু করছো? 1 লাখ টাকার জন্য কি যে কি কথা কইতাছো? হ্যাঁ 1 লাখ টাকা ম্যানেজ করে একটু তোমার আব্বার একটু বুঝাই কই। আমি বুঝে বলতে পারবো না। এই তোমার জন্মসাল জানি কত? কে তুমি আমার বয়স দিয়ে কি করবা? না অনেক হিসাব করে দেখলাম, অনেক গণনা করে দেখলাম যে তুমি আমার থেকে 9 মাসের বড়। তাতে কি হইছে? না তাহলে সবাই বলে বেড়ামু যে আমার বউ আমার তো 9 মাসের বড়, আমি বুড়া মহিলা নিয়ে সংসার করে খাম না। কি তুমি যখন বিয়ে করতে গেছিলা তখন আমারে দেখো নাই? হ্যাঁ দেখছিলামই তো। তাহলে এখন এসব বলতেছো কে? আমি কি তোমার জোর করে তোমার ঘরে গেছি? না তা তো নাই, আমি তো তখন বুঝি নাই তোমার বয়স এত।
সমস্যা নাই, তোমার আব্বারে বুঝাই কইও যে আমার টাকা দেয়। আমি বুঝে টুঝে বলতে পারবো না, আর আব্বাও টাকা দেবো না। এই কি কাহিনী শুরু করছো? হ্যাঁ চলো তো, তোমার বাবার এখন যাই বুঝাই খাবা, তাদের রাখো। দেখো আমি কিন্তু বুঝে বলতে পারবো না, তুমি যা বলো তুমি বলো। আরে জিহান, তুমি এখনো কেন ভয় পাচ্ছ? আরে তুমি তো পরীক্ষায় পাস করেছো। আরে পরীক্ষা তো শেষ। আরে জিহান, তুমি ভয় পাচ্ছ কেন? আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তুমি ভয় পাচ্ছ। আরে পরীক্ষা তো শেষ। শোনো, বাবা আমাকে বাসায় যে সব বলেছে, তুমি নাকি অনেক সাহসী। তুমি 24 ঘন্টা রামদাওয়ার নিচে ছিলে, তুমি তো পরীক্ষায় পাস করেছো, তোমার সাথে তো আমার বিয়ে হবে। আরে তোমার সাথে তো আমার বিয়ে হবে। হইছে, তুমি আর এই মুখ দিয়ে বিয়ের কথা কইও না। শুনো, তোমাদের জন্যই তো আমার ভাইটা পাগলামি করতেছে। আমি ভাবছি আমার ভাইরে পাবনা নিয়ে যাবো, তা না হলে আমার ভাইয়ের পাগলামি ভাব যাবো না। আরে আপু, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি কি আপনার ভাইকে বলেছিলাম পরীক্ষা দিতে? ও আমাকে পাওয়ার জন্য তো পরীক্ষা দিতে গিয়েছিল, এটা আমার কি দোষ? হইছে, তা তো তোমার জন্যই দিছে, এটা তোমার বোঝা উচিত। যাই হোক, ভাই তুই বাড়িতে চল, এখানে থাকলে তোর আরো খারাপ লাগবে। চল চল, আমার ভাইটার একদম শেষ করে দিছে। পাগল ছাগল, আমি তো ভেবেছিলাম ছেলেটা সাহসী, এখন তো দিচ্ছি ভিতর ডিম। যত সব ভালো লাগে না। পরীক্ষা তো শেষই, এখন আবার ভয় পাওয়ার কি আছে? বাবাজি, তাহলে তোমার 1 লাখ টাকা লাগবে তাই না? হ্যাঁ বাসা, 1 লাখ টাকা আমার লাগবো। চিন্তা করেন না, আপনার জন্য বিদেশ থেকে জায়নামাজ, তসবি, খেজুর এগুলো পাঠাবো। যায় না, মাছ তসবি খেজুর এগুলো পাঠাইবে, সমস্যা নাই, টাকা দিব ঠিকই। বড় নইলো আমাকে বংশের একটা রেওয়াজ আছে, টাকা নেওয়ার আগে এটা পরীক্ষা দাও না। হ্যাঁ পরীক্ষা? সমস্যা নাই আব্বা, আগে স্কুলে কত পরীক্ষা দিছি, দেন কি পরীক্ষা দিতে হবো? বাবাজি, পরীক্ষা তেমন কঠিন না। তোমার দাদা শ্বশুরের একটা রান্দাও দেখছো না, ওই যে ঘরে আমি ঝুলাই রাখছি। বাবাজি, ওই রান্দাওটা আমি রশির সাথে বাঁধে এই তোমার উপরে মানে ধরে রাখবো, নিশ্চয় তোমার শোয়া উপরে ধরে রাখবো। তুমি 24 ঘন্টা থাকতে পারো রান্দার নিচে। তোমার আমি 1 লাখ টাকা দিব। এই যে আমার ছোট মেয়ে বিয়ে দেওয়ার আগে পোলা পরীক্ষা করে নিলাম, পোলা পাস করছে মাশাল্লাহ। পোলা তো মনে করো সাকসেস, দাঁড় নিচে আসিল, তোমার দাঁড় নিচে রাখবো, তারও সিরিয়া তুই তোমার উপরে পরে তুমি আর কি মানে 2 টুকরা দেবে। আর যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে টাকা তুমি 1 লাখ পাইবা। বাবা আব্বাজান, একটা কাজ করেন, 20,000 টাকা কম দিন, 80,000 দিন, তাও না ওই দাও তোলা রাখেন। বাজান, এটা তুমি কেমন কথা কইলে? তুমি আমার মেয়ের জামাই, 1 লাখ টাকা চাইছো সামান্য, এই টাকা দিতে পারবো না আমি। তাছাড়া আমি তোমার শ্বশুর, ছোট্ট একটা আবদার করছি, একটু পরীক্ষা দিলেই তো 1 লাখ টাকা পেয়ে গেলা। আব্বা তাহলে একটা কাজ করেন, 80,000 চাইছিলাম না, আরো কমাই দেন, 50,000 টাকা দিন, তাও দাঁড়ের নিচে রাখেন না। তুই পুরুষ বলে না? আরে সাহস রাখো, সাহস। টাকা আমি 1 লাখই দিব, দা নিচে সর জন্য। এই শালার সুগন্ধির বাচ্চা, ওরা তো মারতে পারতেছে না, এই কারণে এই দাওয়ের তলে শোয়া আবার মারবা চাইতেছে। কি ব্যাপার না, কই যাইতেছো? এই তো বাবা, একটু রাস্তাতে ঘুরতেছি। রাস্তাতে ঘুরতেছো ভালো কথা, খাবার সময় তোমার খুঁজি পাই না, আমি যখনই বাড়িতে আসি তখনই তোমার খুঁজে পাই না। এটা তো ভালো জিনিস না। কোথায় থাকো, কই যাও, কিছুই তো জানি না। এইভাবে চলতে দিলে তো অসুবিধা হয়ে যায়। আরে বাবা, এসব কথা বাদ দাও। জানো, আজকে অনেক বড় একটা ঘটনা হয়ে গেছে। ঘটনা? কি ঘটনা? বাবা, তুমি তো জানোই সাগর লাঠিয়াল কেমন। সে না একটা সুতার মধ্যে দাও বাইধা মানুষের পরীক্ষা করে, সে পরীক্ষা দিহানো দিতে গেছিল। ওই পরীক্ষা দিয়া ভয়তে একদম পাগল হয়ে গেছে। তুমি বলো বাবা, সে যে কাজটা করে যে কোনো সময় তো দাও সুতা থেকে খুলে আসতে পারে, তখন তো মানুষ একদম 2 খণ্ড হয়ে যাব, তখন কি হবো? হ্যাঁ, এটা আমি জানি। ওদের এই বংশের রেওয়াজটা না আমার মোটেই ভালো লাগে না, এটা আমার পছন্দ না। আমি এই নিয়ে কথা বলতে গেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? আমার কথা শুনে নাই। আর তাছাড়া শুনবেই বা কেন? আমরা তো আর ওদের মতো প্রভাবশালী না, তাই শোনে নাই। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আর বিহানের বিষয়টা আমি দেখতেছি। বিহানের বাবা মার সাথে তো কথা বলে দেখি। ঠিক আছে বাবা।
ভাইরে তুই এভাবে আর বসে থাকিস না, চল আমার সাথে। না না আমি তোরে পাবনা ভালো একটা হাসপাতালে নিয়ে যাবো, ওইখানে গেলে তুই সুস্থ হয়ে যাবি, তোর আর ভয় করবো না ভাই। না 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 উপরে উপরে দা আছে না 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 ভাই তুই আমার কথাটা শোন, না, এই যে না। আমি তোর বড় বোন না, আমি তোরে কথা দিতেছি, তোর কিছুই হবো না, তুই না। ভালো হয়ে যাবি। তুই সর দাও তুই সর সর ভাইরে তুই এরকম করে থাকিস না, তোর এই অবস্থা দেখাছে আমার আর ভালো লাগতেছে না। চল ভাই আমি তোরে হাসপাতালে নিয়ে যাবো, ওইখানে গেলে তুই ভালো হয়ে যাবি, তোর আর ভয় করবো না, চল আমার সাথে। না 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 দাও দাও আমার উপরে বলবো, দাও আমার উপরে বলবো সোজা দিরা তুই যা তুই যা না ভাই কোনো দাওটাও নাই, চল আমি তোর নিয়ে যাই। কি রে গেদি, তোর ভাইয়ের কি কোনো ব্যবস্থা হইল? হ কাকা, ওই দিক দিয়ে সব কিছু ঠিকঠাক করা আছে, সব ব্যবস্থা করা। বিহানি না যাইতে চাইতেছে না, ভয় পেয়ে থাকতেছে। রুম টুম সব বুক করে রাখছি, রুম নাম্বার হইতেছে 404। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, দেরি না কইরা তোর বাইরে নিয়ে তাড়াতাড়ি যা। দা সিরে বলবো সিরে বলবো তোর ভালো একটা চিকিৎসা করে নিয়ে আয়। দেখ না কাকা কিন্তু পাগলামি শুরু করে দিছে। ভাই রে শোন বাবা, এরকম করিস না, তোর নিয়ে তোর বোনে খুব কষ্টে আছে, যা তোর বোনের সাথে যা, তোর ডাক্তার দেখে আর চিকিৎসা করে আনবো। না না আমি যাব না, ও দা বললো দা বললো না না, না ভাই। দাও পড়বো না, ওর নিয়ে চল চল, চল ভাই। ওর নিয়ে বাড়িতে চল। দা বল দা বল আরে ভাই তোর কিছুই হইবো না, তুই ভালো হয়ে যাবি। আপু দাঁড়া, কি ব্যাপার আপু? আপনার হাতে ব্যাগ, তিহানও আপনার সাথে, আপনার কোথায় যাচ্ছেন? আমরা যেখানে মন চাই সেখানে যেতেছি, তাতে তোমার কি? তাছাড়া রাস্তা আটকাইছো কিসের জন্য? রাস্তা ছাড়ো। দেখুন, তিহান তো পরীক্ষায় পাশ করেছে, হিসেবে ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে আছে, তাহলে আমার হবু হাজবেন্ড কোথায় যাবে সেটা কি আমার জানার অধিকার নেই? না, তোমার কোনো অধিকারই নাই, আমি মানি নাই বিয়া, তোমার সাথে আমার ভাইয়ের বিয়া দিমু না। আমার ভাইটা কি একটা অবস্থা, পাগলামি করে, সবসময় ভয় পেয়ে থাকে। সব তোমাদের জন্য, সব তোমার বাবার চাল। তোমার বাবার তো সাহসী ছেলে দরকার, আমার ভাই তো যথেষ্ট সাহসী ছিল, কিন্তু তা তো তোমার বাবার হয় নাই। আমার ভাইয়ের দাদা ভাইয়া এখন আমার ভাইয়ের পাগল বানাই দিছে। আমার ভাইয়ের যদি কিছু হয় তোমাদের কিন্তু আমি ছাড়বো না, তোমাদেরকে আমি ছাইরা কথা কমো। এই দা বললো ওই যে দা বললো বাবা দেখুন আপু, যা হয়েছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমার বাবা বা আমরা কেউই বুঝতে পারিনি যে তিহানের মেন্টালি অবস্থা এমন হয়ে যাবে। যেহেতু ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তাছাড়া আমি ওকে এখন পছন্দও করি। আপু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ এই রিকোয়েস্টটা ফেলে দেবেন না। ও যেহেতু আমার জন্য পাগল হয়েছে, ওর দায়িত্ব আপু আমি নিতে চাই, আমি ওকে ভালো বানাতে চাই। ঠিক আছে, এত করে যেহেতু কইতাছো, আর তোমার জন্য যেহেতু আমার ভাইয়ের এই অবস্থা, যাও তুমি নিবা আমার ভাইয়ের দায়িত্ব। তবে একটা কথা মনে রাখো, আমার ভাইয়ের যদি কিছু হয়, আমার ভাই যদি স্বাভাবিক না হয়, তাহলে তোমাদের কাউরে আমি ছাইরা কথা কমু না, এই কথাটা মনে রাখো। ভাই এদিকে আয়। নাও আমার ভাইয়ের আমি তোমার হাতে তুলে দিতেছি, যা করার তুমিই করবা। ঠিক আছে আপু, আমি আসি। তিহান, এখানে কিন্তু কোনো দাওই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আসো, আরে তিহান আসো। দাও